সবের মালিক আল্লাহ। তাহলে আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন। রুজি আল্লাহ মাপেন, মানুষ নয়। কোটি টাকা আপনার কাছে থাকবে, আপনি খেতে পাবেন না। বাস্তব কথা বলছি, আপনার কাছে 1 টাকা নাই, আল্লাহ যদি রুজি মেপে থাকে আপনি জঙ্গলে রুজি পাবেন। ভেবে দেখুন, একটা তিমি মাছ একদিনে 100 কুইন্টাল খাবার খায়, রুজি কে দান করেন? আল্লাহ। একটা হাতি 1 টন 10 কুইন্টাল খাবার খায় 24 ঘন্টায়, রুজি আল্লাহ দান করেন। 3 ভাগ প্রাণী পানির তলায়, 1 ভাগ ওপরে আছে। ওই পানির তলায়, সমুদ্রের তলায় 3 ভাগ প্রাণীকে আল্লাহ তাআলা 24 ঘন্টা রুজি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক হচ্ছেন আল্লাহ। ওই জন্য আমার ভাই, এটা বিশ্বাস রাখবেন, আমরা অনুভবও করতে পারি না। আমি গত 2 তারিখে আমার 1 জানুয়ারি ত্রিপুরায় জলসা ছিল, তো আমি 31শে ডিসেম্বর জলসা করেছি মালদায়। রাত্রে গাড়ি চেপেছি, ট্রেন কলকাতায় চিতপুরে সকালে নামলাম 6:30টায়, এয়ারপোর্টে ঢুকলাম আমি 8:30টার দিকে টেস্কি করে গিয়ে। একটা চা খেয়ে বসে আছি, বেলা 11টা বাজছে। আমাদের বর্ধমান জেলার একটা অফিসার ছিল, সে আমাকে দেখতে পেয়ে ছুটে এসছে, আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল। আমি নিয়ত করেছিলাম বেলা 1টায় চাপবো, 2টোয় নামবো, ত্রিপুরায় নেমে কোনো হোটেলে খাবো, ওনাদের বাড়িতে গিয়ে খাবো না হলে। কিন্তু সে আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল, হুজুর আপনাকে একটু আমার খেতে হবে। তার অফিসে নিয়ে গিয়ে আমাকে খাওয়ালো, ডাল ভাত সবজি রসগুল্লা। আমি খাওয়ার পরে আমি বললাম, ভাই এটা বাড়ি থেকে এনেছেন? বললে না হুজুর, এখানে রেস্টুরেন্ট। আমি কত দাম নিল? বলছে 770। আমি বললাম তুমি ইন্দুর মারা 20 এনে দিলে না আমাকে, এইটুকু খাবার 770? খেতাম না, 2টো বিস্কুট খেতাম। বলে হুজুর আপনি খেয়েছেন, আমাকে দোয়া দেন। আমি ভাবতেও পারিনি আল্লাহ রুজি ওখানে মেপেছে, আমি নিজেও জানতাম না। কিন্তু আল্লাহ আমার হাতটা ধরে নিয়ে গেল আর আমাকে বশ করিয়ে দিলে, রুজি আল্লাহ তার কাছে মেপেছে, আমার অনুভব করতে পারবেন না আমার ভাই। ওই জন্য রুজির মালিক আল্লাহ। আপনারা কি মনে করছেন যারা আছেন এখানে বসে, যে মা বোনেরা ভাইরা, আল্লাহর কাছে সবাই একটা দোয়া করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি দোয়া? বড় লোক হবার দোয়া নয়, সম্পদের দোয়া নয়। আল্লাহ তুমি মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দান করো, রুজিতে কোনোদিন কমি দিও না, ইজ্জতের রুজি দান করো। আর রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। বর্তমানে মিজানুর রহমান আজহারী দেশে ফিরেছে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখুন। আমি আমার মাদ্রাসা জলসা নিয়ে ব্যস্ত থাকি, সেদিনে দেখলাম মোবাইলে ফিরেছে, বক্তব্য দিয়েছেন। দেখলাম ভারতকে কিছু সালিসেন দিয়েছেন, অ্যাটাক করেছে। তো আমি বলবো আপনি আপনার দেশের মানুষকে কিছু সালিসেন দেন। যারা ঢাকায় দাঁড়িয়ে মূর্খের মতো কথা বলছে তাদেরকে সালিসেন দেন। এবং 2 দেশের সম্পর্ক সুসম্পর্ক হতে হবে, আমরা চাই। কিন্তু আমাদের দেশের কিছু ইলেকট্রিক মিডিয়া মিথ্যা প্রচার করছে, এটাও সত্য। এটা উনি সেদিনে বলেছেন, এটাও সত্য। তার নাম হচ্ছে রিপাবলিক টিভি। কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন নাম আছে একজনের, মলম বিক্রেতা, ডবল ব্যাটারি মাল। হচ্ছে সব থেকে ডেঞ্জার, কি বুঝলেন? তো এই ছেলেটা কিছু মিথ্যা প্রচার করেছে। যেমন আপনার মেদিনীপুরের একজন নেতা বলছে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে পড়েছে, তারা কলকাতা দখল করবে। আমি মনে মনে ভাবলাম কিছু খেয়ে বলছে, না খেয়ে এসব কথা বলা যাবে না। আর যদি বাংলাদেশের কেউ বলে থাকে, আচ্ছা শুনেছেন, আমরা যদি বলি আমরা পশ্চিম বাংলার 2 কোটি লোক সাইকেল নিয়ে বেরুবো, দিয়ে বাংলাদেশ দখল করব, করা যাবে? ওটা মূর্খের কথা, মূর্খর কথা। আর আমাদের দেশের যে নেতাটা বলছে, ও তো সবসময় খেয়েই আছে, না খেয়ে কথা বলে না। খাওয়া মানে বুঝতে পারেননি, হয় গাঁজা খায় নাহলে বোতল। তবে বড় কষ্ট লাগে, বাংলাদেশের কেউ রিস্কা নিয়ে বেরোয়নি, তারাও জানে না যে তাদের কজন রিস্কা নিয়ে যাচ্ছে আর আসবে কোন দিকে, বর্ডার পার করতে হবে। তবে বলি 2 দেশের সম্পর্ক এই জন্যই ভালো হওয়া দরকার। যুদ্ধ হলে ক্ষতি বেশি হবে, কারুর কারুর কম হবে। তবে লেখে রেখে দেন, চিঙ্গারি লেগে গেছে 3য় বিশ্বযুদ্ধর মিডল ইস্টে।
যারা ভাবছে इस्लाम मिट जाएंगे, कुरान मिट जाएगी, तुम्हारा ख्वाब है ये, चिंगारी लग चुका है। और रसूल का हदीस है, क़यामत से पहले खुरासान से एक बड़ा लश्कर निकलेगी और उनका जो कमांडर होगा वही इमाम मेहदी होंगे। जोर सुभान अल्लाह। और ये जब लड़ाई शुरू करेंगे पूरे दुनिया कोई भी उनके सामने नहीं टिक पाएंगे। বর্তমানে জানেন চাইনার চোখটা পড়েছে আফগানের উপরে, তার কারণ কি? পৃথিবীর সবথেকে আগামী দামি এথলিন যেটা ব্যবহার হবে, তেল থাকবে না, তেল বিলুপ্ত হয়ে যাবে, পেট্রোল ডিজেল কেরোসিন বিলুপ্ত হয়ে যাবে। আগামীতে যেটা চলবে গাড়িগুলো ব্যাটারিতে, এথলিনে। সেই এথলিন ব্যাটারির যে ভেতরের মালটা পুরো আফগানের তলায় বিছানো আছে। আর রসুল বলেছেন সব থেকে সম্পদশালী হবে তারা, তাদের সামনে পৃথিবীর কোনো শক্তি দাঁড়াবে না। তারা গিয়ে আল আকসায় ঝান্ডাটা গাড়বে এবং গোটা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বেজে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান মরবে না তা নয়, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে, 20 কোটি। কিন্তু বলে দিই, আমাদের দেশের কিছু মুতখোর আর গোবরখোর বলছে ইসরাইল জিন্দাবাদ। আবে ইসরাইল বালে জাদা গায় খাতা, ইহুদি লোক। পৃথিবীতে সব থেকে বেশি মাংস খায় গরুর ইহুদিরা। জানেন কারা? ইহুদিরা। আমাদের দেশের সনাতনী ভাইরা খায় না, বাকি পৃথিবীর সবাই গরুর মাংস খায়। খ্রিস্টানরা খায়, ইহুদিরা খায়, নাসারারা খায়, এরা সবাই খায়। বড় কষ্ট লাগে। বোম্বেতে একজন गुजराती আমাকে বলছে, भाई आप लोग गाय का गोश्त खाते हैं, जान मार के खाते हैं। हम बोला आप क्या खाते? बोले सिर्फ ओनली फॉर वेजिटेबल खाते हैं। अच्छा আপনারা বলুন গাছের প্রাণ আছে না নাই? কথা বলেন, গাছের প্রাণ আছে। আমি বললাম आप जो दरख्त खाते हैं, सब्जी खाते हैं, उसका भी तो जान है, उसको क्यों मारते? उसको छोड़ दीजिए, सिर्फ पानी पी के रहिए, শুধু পানি পান করে থাকুন, পানি খাও। আরে আল্লাহ যেগুলো হালাল করেছে আল্লাহ বলছে উপভোগ করো। কোরআনে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা।